কর্মফল কি? মানুষের প্রতিটি কাজ, চিন্তা ও কথার একটি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াই হলো কর্মফল। আপনি যদি কারোর উপকার করেন, একদিন না একদিন সেই উপকার অন্যভাবে আপনার কাছে ফিরে আসবে। আবার যদি কাউকে কষ্ট দেন, সেই কষ্ট একদিন আপনার জীবনে অন্য কোনো পথে ফিরে আসবে। এটা ঠিক বীজ বপনের মতো। আপনি যদি আমের বীজ লাগান, তাহলে আম গাছই হবে, কখনো কিন্তু কাঁঠাল হবে না। তেমনি ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল, এটা কিন্তু হতেই থাকবে। এখন প্রশ্ন হলো, মানুষের কর্ম কেমন হওয়া উচিত? সৎ কর্ম করার মধ্য দিয়েও মানুষ সৎ কথা বলা, কারোর সঙ্গে প্রতারণা না করা, অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা, সম্ভবত মানুষ কোনো বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো, এইগুলো থেকে যদি সব থেকে সাহায্য বড় কথা পরিবারের, সমাজের বিভিন্ন কাজ নিজের দায়িত্বে ঠিকভাবে পালন করা। আবার কিছু ক্ষেত্রে শুধু কাজ নয়, চিন্তা ও কর্মের অংশ, একরকম চিন্তা ও কর্মের কিন্তু অংশ। মনের মধ্যে হিংসা ঘৃণা রাখলে তারও ফল আছে। আর অনেক সময় ভালো কাজ করলেও জীবনে কিন্তু অনেক সময় কষ্ট আসে, তাই তো? কিন্তু কেন কষ্ট আসে? অনেকে বলতে থাকে যে আমি তো ভালো কাজ করি, কিন্তু জীবনে কষ্ট কেন? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কর্মের ফল সব সময় সাথে সাথে কিন্তু আসে না। আজ যদি কোনো বীজ লাগালেন, কালকের কিন্তু গাছ হয়ে যায় না, সময় লাগে। আজকের বীজ লাগালে কালকে যে গাছ হয়ে গাছের ফল দেবে এমনটা নয়, তার জন্য সময় লাগে। তেমনি মানুষের কর্মের ফলও কখনো এই জীবনে কখনো কিছু সময় পরেই আসে। সব সময় যে একইভাবে আসবে তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে পাবো তা কিন্তু নয়। একজন মানুষ যদি সব সময় অন্যকে ঠকিয়ে টাকা উপার্জন করে, হয়তো কিছুদিন সে সুখে থাকবে, কিন্তু একসময় তার মানসিক শান্তি থাকবে না। মানুষ তার উপরে বিশ্বাস হারাবে, সমাজে সম্মান থাকবে না। এটাই কর্মফলের বাস্তব রূপ। তাই আমাদের মনে রাখা দরকার, ভাগ্য তৈরি হয় আমাদের কর্ম দিয়ে। আজ আমরা যে কাজ করছি সেটা আমাদের আগামী কাল তৈরি হচ্ছে। জীবনে সুখ চাইলে ভাগ্যের উপরে শুধু নির্ভর করলে হবে না, নিজের কর্মকে সুন্দর করতে হবে, কারণ কর্মই মানুষের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, কর্মফল একদিন নিশ্চয়ই আপনার জীবনে আলো নিয়ে আসবে। ধন্যবাদ।